তিন দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচির পর এবার শাহবাগে অবরোধ করেছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুয়েট ছাড়াও একাধিক প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলনে অংশ নিয়েছেন। সেখানে রয়েছেন দেলোয়ার দোলন, যুক্ত হচ্ছি তার সাথে। দোলন, বুয়েট শিক্ষার্থীদের দাবিগুলো কি? শাহবাগে যান চলাচলের কি অবস্থা সেটি জানাবেন। বিকেল 3:30টার পর থেকেই মূলত বুয়েট শিক্ষার্থীরা শাহবাগ অবরোধ করে রেখেছেন। তারা 3 দফা দাবি নিয়ে মূলত আজকের এই অবস্থান কর্মসূচি পালন করছেন। আপনি নিশ্চয় জানেন মাহফুজ, এর আগে তারা পরীক্ষা এবং ক্লাস বর্জনের মতো সিদ্ধান্ত নিয়েছেন। যদি বলে রাখি, তাদের যে অবস্থান কর্মসূচি, এর কারণে শাহবাগের যে চারটি সড়ক, বিশেষ করে এই যাতায়াতের ক্ষেত্রে তীব্র ভোগান্তি সৃষ্টি হয়েছে। সেই দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকার কারণে তারা যে ভোগান্তি নিয়ে যারা বেরোচ্ছেন, অনেকে হেঁটেই নিজ গন্তব্যে রওনা হতে আমরা দেখেছি। আপনাকে যদি জানিয়ে রাখি যে আজকের তাদের যে অবস্থান কর্মসূচি, তারা এর নাম দিয়েছে ব্লকেড ফর ইঞ্জিনিয়ার্স। তা এই কর্মসূচিতে আরও অনেকগুলো প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এখানে এসে তাদের সাথে একাত্মতা জানিয়েছেন বলে আমরা দেখেছি। যদি জানাই যে তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে যে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারা বলছেন যে ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে। এক্ষেত্রে তারা আরও দাবি জানিয়েছেন যে কোটার মাধ্যমে কোনো পদোন্নতি দেওয়া যাবে না। একই সঙ্গে তারা বলেছেন যে কোটা ব্যবস্থা এক্ষেত্রে পুরোপুরি বিলুপ্তি করতে হবে। একই সঙ্গে তারা আরেকটি দাবি জানিয়েছেন যে টেকনিক্যাল 10ম গ্রেড বা উপসহকারী প্রকৌশলী বা সমমানের পদে নিয়োগ পরীক্ষায় ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী উভয়কে উন্মুক্ত করার দাবি তারা জানিয়েছেন। তারা একই সঙ্গে তারা বলছেন যে এখানে শুধুমাত্র ডিপ্লোমা যারা ধারী রয়েছেন তাদেরকে সুযোগ দেওয়া যাবে না। সব মিলিয়ে এর আগে আপনি জানেন যে ডিপ্লোমাধারীদের সাথে বুয়েটের শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। সেখানে একজন প্রকৌশলী আহত হয়েছেন। সেই দাবিগুলো তারা জানাচ্ছেন। যারা এমন কাজের সাথে সম্পৃক্ত ছিলেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে আজকের এই অবস্থান কর্মসূচি থেকে তারা বলছেন যে সারা দেশের যে প্রকৌশলী বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, অন্যান্য ক্যাম্পাসগুলো রয়েছে, সবার সাথে একাত্মতা প্রকাশের মধ্য দিয়ে তারা একটি বৃহৎ কর্মসূচির ডাকও দিবেন বলে তারা বলেছেন। মাহফুজ, আরেকটা বিষয় জানাতে চাই যে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকার কারণে আপনি জানেন শাহবাগ একটি ব্যস্ততম এলাকা। এক্ষেত্রে চারপাশের সড়কই বন্ধ রয়েছে। তবে মুমূর্ষু রোগী কিংবা অ্যাম্বুলেন্সগুলো তারা ছেড়ে দিলেও যে জট তৈরি হয়েছে, সেক্ষেত্রে মানুষের তীব্র ভোগান্তি পোহায় আজকে সড়কে কিংবা তাদের নির্ধারিত গন্তব্যে যেতে হচ্ছে। তো সব মিলিয়ে শাহবাগের যে কর্মসূচি চলছে, সেখান থেকে আমার কাছে ছিল সবশেষ তথ্য। মাহফুজ। দোলন, আপনাকে ধন্যবাদ।